রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় ১০ম দিনের মতো আলোচনা করে জাতীয় ঐক্যমত্য কমিশন। এদিন দুটি বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে দলগুলো। আমরা মনে করি যে উপজেলা পর্যায়ে প্রত্যেকটি উপজেলা পর্যায়ে আদালতের সম্প্রসারণ হওয়া দরকার। উপজেলার ব্যাপারে বলা হয়েছে সদর উপজেলা ব্যতীত বাকি সব উপজেলায় পর্যায়ক্রমে অধস্তনে আদালত স্থাপন করা হবে। সহকারী ম্যাজিস্ট্রেটদের সেখানে ব্যয়ের ক্ষেত্রে যে একটা সীমা সেটি যদি এখানে উল্লেখ করা হয়নি, কিন্তু ৪০ থেকে ৫০ লাখ পর্যন্ত এই বিষয়টা নিয়ে সবাই আলোচনা করেছে এবং এই বিষয়টাতে পুরোপুরি একসময় উপজেলা পর্যায়ে অধস্তন আদালত চালু থাকলেও ৯১-এ ক্ষমতায় এসে বন্ধ করে দেয় বিএনপি। পুনরায় এই ব্যবস্থায় ফেরার ব্যাপারে ঐক্যমত্যের বিষয়ে প্রশ্নের উত্তর দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যেটা 91-এ সময় জাতীয়ভাবে এই দাবিগুলো তখন উত্থাপিত হয়নি, এখন উত্থাপিত হয়েছে। এখন সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছি আমরা জাতীয় ঐক্যমত্য কমিশন সাথে এগুলোর বিষয়ে এবং সকল রাজনৈতিক দলসমূহের সাথে এই বিষয়ে বিস্তারিত আলোচনা ক্রমে জাতির কল্যাণে জনগণের সুবিধার্থে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। জরুরি অবস্থা জারির বিষয়েও নীতিগত একমত আছে দলগুলো, বিশেষ করে বিদ্যমান ধারা পরিবর্তন কিংবা সংশোধন এবং রাজনৈতিক দলগুলো যেন এর অপব্যবহার না করতে পারে সে বিষয়ে সবাই একমত। এছাড়া অন্যান্য বিষয়ে আরও আলোচনা দরকার বলে মনে করে দলগুলো। কেউ কেউ বলছেন বিষয়টি নিয়ে সংসদে বিতর্কের প্রয়োজন। আমাদের মতামত ছিল যে এই বিস্তারিত বিষয়গুলো পরবর্তীতে জাতীয় সংসদে আলোচনা ক্রমে একটা বিস্তারিত ডিবেটের মধ্য দিয়ে সেটা নির্ণয় করা সঠিক হবে। পরবর্তী সংসদের কাছে সংস্কারের কার্যভারকে ছেড়ে দেওয়ার আমরা পক্ষপাতী নই। জরুরি অবস্থা জারির বিষয় দিয়েই বৃহস্পতিবার আবারও আলোচনা শুরু করার কথা জানায় জাতীয় ঐক্যমত্য কমিশন। আশা করছি যে ওই দিন এ বিষয়ে সুনির্দিষ্টভাবে সুস্পষ্টভাবে কতটুকু আমরা একমত হলাম সেটা আমরা বলতে পারব। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।